দুঃখ লাগছে, গতকালকেও 4টা মাজার একসাথে হামলা করা হয়, বলা হচ্ছে এখানে নাকি প্রিয় নবীর সামনে কটূক্তি করা হয়েছে। আর আসল কটূক্তি তোমরাই করো, প্রতিনিয়ত কটূক্তির মধ্যে আছে, ঠিক না? মানে যারা বলে নবী আমাদের মতো মানুষ, এর চেয়ে বড় কটূক্তি কুফরি আর কিছু হতে পারে? যারা প্রিয় নবীর সীমাবদ্ধ স্বীকার করে আবার পয়লা বৈশাখের র্যালি করতে পারে, তারাও তো আসল ইমান ইসলামের সত্য। সব র্যালি যায়, প্রিয় নবীর প্রেমের র্যালি হারাম। আসল কটূক্তিকারী তোমরাই, যারা মাজার হামলা করছো। আর নাই মাজার বলেন তো? মাজার তো সবার আছে। দেখেন আদম আলাইহিস সালামের মাজার, দেখেন মাহা আলাইহিস সালামের মাজার, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, দেখেন ইয়াকুব আলাইহিস সালামের মাজার, দেখেন ইউনূস আলাইহিস সালামের মাজার, দেখেন ইউসুফ আলাইহিস সালামের মাজার, দেখেন মূসা আলাইহিস সালামের মাজার। কার মাজার নাই দুনিয়াতে? সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাজার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাজার, আরবে প্রত্যেকের মাজার ছিল। পরবর্তী ক্ষমতায় এসে শয়তানগুলো, এই জঙ্গিগুলো, এই সৌদিপত্রবাদী যারা ইহুদিদের দালাল, তারা মাজার ভেঙেছে। এই এখন যারা মাজার ভাঙছে তাদেরই দালাল, তাদেরই বংশের, ঠিক না? বেরিক এটা মূলত এজিদ বাহিনী। কারণ এজিদের মাজার নাই, এজিদের কি নাই? এই এজিদ বাহিনী। আবু জেহেলের মাজার আছে, আবু লাহাবের, কাফের মুশরিকদের মাজার নাই, ইমানদারের মাজার আছে। আপনি যদি মাজার জিয়ারত পছন্দ না করেন 200 মাইল দূরে থাকেন, কিন্তু মাজারে হামলা করার অধিকার আপনার, মাজারে আগুন দেওয়ার অধিকার আমার নাই। আমি তো মনে করি যে যারা মাজারে হামলা করছে তারা ইমান ইসলামের দুশমন। আচ্ছা, এখন আমি এই জন্য তাদেরকে মেরে ফেলবো, এটাও তো আমার চরিত্র হতে পারে, ঠিক না? স্বাধীনভাবে সুন্দরভাবে যার যার মত বিশ্বাস নিয়ে চলবেন। আপনি যেটা সত্য মনে করেন সেটা তুলে ধরেন, আমি যেটা সত্য মনে করব আমিও সেটা তুলে ধরবো। আপনার জিয়ারত পছন্দ না হয় দূরে যান, 200 মাইল দূরে থাকেন। আমি তা স্পষ্ট করে বলেছি, মসজিদে কেউ যদি সালাতু সালাম পছন্দ না করেন 500 মাইল দূরে যান। এখানে বিরক্ত করার কোনো দরকার নাই, আপনাকে জোর করে সালাতু সালাম পড়তে হবে এই অধিকার আমাকে আল্লাহ, কিন্তু আমি করবো, কারণ আমি বলি এবং প্রমাণ দিয়েছি সালাতু সালাম ইমান, সালাতু সালাম ইমান ফরজ, সালাতু সালাম যারা পড়ে তারা মুমিন, যারা পড়ে না তারা মুনাফিক, ঠিক না? বেদে আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে আসার পর এ পর্যন্ত কবরের লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ইতিহাস কেউ রচনা করে নাই, এরকম ইতিহাস কেউ রচনা করে নাই। কিন্তু আমরা বাংলাদেশে সেটাও দেখতে পেলাম, 14 দিন 15 দিন গত হওয়া একটা লাশ তুলে কিভাবে নির্মম ভাবে আঘাত করে, আবার সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সময় আঘাত করে করে মারছে, এমন নির্মম ইতিহাস কেউ তৈরি করে না। আরে তিনি তো কবরে চলে গেলেন, সে যদি আসলে বন্ধ হয় জবাব দিলে আল্লাহকে বিচার করবেন। আল্লাহ ও বাবা তুমি কে বিচার করার? তাহলে বুঝে গেলাম তুমি আল্লাহ দাবি কর, তুমি নিজেকে খোদা দাবি করছো, একটা মানুষকে কবর থেকে তুলে এনে তুমি কে পুড়িয়ে দেওয়ার। আরে তুমি যদি বিশ্বাস করে সে বন্ধ, তুমি যদি বিশ্বাস করে সে অন্যায় করেছে, জাহান্নামের আগুনেতে পোড়ার কথা, ঠিক না ভাই? তাহলে তো তুমি কবরের আযাব বিশ্বাস করলে না, আল্লাহর শাস্তিকে অবজ্ঞা করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। তুমি যাকে মুশরিক বলছো আসলে তুমি হলা বড় মুশরিক, ঠিক না ভাই? আল্লাহর সাথে শিরক তুমি করেছো, উনি করে নাই, তুমি করেছো। আল্লাহর বিধানকে তুমি বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আল্লাহর শাস্তিকে তুমি অবমাননা করে অসম্মানিত করে একটা কবরের লাশ তুমি পুড়িয়ে দিয়েছো, তুমি প্রমাণ করেছো তুমি মুশরিক। তুমি আসলে মুসলমান যদি একটুখানি যায়। আমরা নুরুল পাগলার যে ঘটনা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, তিনি ইমাম মাহাদি দাবি করেছিল, নাউযুবিল্লাহ। তিনি কখনো ইমাম মাহাদি দাবি করে নাই, তিনি বলছেন আমি ইমাম মাহাদির পথে চলি, ইমাম মাহাদির পথে আমরা সবাইকে রাখার চেষ্টা করি। আর উনি কেন কিয়ামত পর্যন্ত সবাই ইমাম মাহাদিকে মানতে হবে, তিনি আসবেন দুনিয়াতে পরিবর্তন করবেন, এই বিশ্বাস রাখতে হবে। এটাই সহিহ সনদে বর্ণিত হাদিস শরীফ। ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। তার ব্যানারের মধ্যে লেখা ছিল, তিনি কখনো বলে না আমি ইমাম মাহাদি। এখন তার ভক্ত অনুরক্তের মধ্যে কেউ যদি ভুল শুনে কেউ যদি তাকে বলে ইমাম মাহাদি, সেটা তার দোষ, তার অর্থাৎ মূল কথা নুরুল পাগলার দোষ নয়, ঠিক না ভাই? কিন্তু তিনি তো কখনো বলেন না আমি ইমাম মাহাদি। কোরআনের নূর যেটা, কোরআনের আলো যেটা, কোরআনকে হেদায়েত বলা হয়েছে। আবার এই কোরআন দিয়ে আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে, কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট হবে। তাহলে ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হলো এই কোরআনের সঠিক ব্যাখ্যার মাধ্যমে, ঈমানি ব্যাখ্যার মাধ্যমে, আলোকিত ব্যাখ্যার মাধ্যমে, হেদায়েতের ব্যাখ্যার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, পথ পাবে, দিশা পাবে, সত্যের দিকে আসতে পারবে, জান্নাতের দিকে আসতে পারবে, আল্লাহ রাসূলের দিকে আসতে পারবে। আর ঠিক একইভাবে এর বিপরীতে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল তাফসীর করে, ভুল ব্যাখ্যা দিয়ে মন গড়া কথা বলে আল্লাহ বলছেন অসংখ্য অসংখ্য মানুষ পথ হারাবে, বিপদে যাবে, পথভ্রষ্ট হবে, কোরআনের বিপরীতে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর রাসূলের দুশমন হয়ে। আল্লাহর কোরআনে বলছে, আমি বলছি। এজন্য কোরআন এমন একটা বিষয় যে বলা হচ্ছে যে এই কোরআনে আমার হেদায়েতের বাণী, আমার এই কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে আমার ধ্বংসের বাণী হতে পারে, মানে ধ্বংসের পথ হতে পারে।
কারণ কোরআনকে যদি বুঝতে না পারি, কোরআনের আসল হাকিকত যদি বুঝতে না পারি, আসল দিশা যদি আমি বুঝতে না পারি, কোরআনের অপব্যাখ্যা করে করে মানুষ হত্যা করা, ঠিক কিনা? এটা এই যুগে করছে তা কিন্তু নয়, এটা সব যুগে ছিল, এটা সব যুগে ছিল। কোরআন বুঝতে হবে, কোরআনের আসল হাকিকত জানতে হবে। কোরআনই দিশা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন এক শ্রেণী, এমন এক মানুষ থাকবে দুনিয়া, তারা ফসাদ করবে, মারামারিও করবে, খুনাখুনি করবে, ঝগড়া ফসাদ করবে, বিভাগ বিভেদন করবে, যুদ্ধ বিগ্রহ করবে। আল্লাহর কোরআন বল, তাদেরকে বলা হবে তোমরা দুনিয়াতে ঝগড়া করিও না, ফসাদ করিও না। তারা কি বলবে? না না না, আমরা ঝগড়া করছি না, আমরা ফসাদ করছি না, বরং আমরা সংশোধন করছি, ভালো করছি। দেখবেন দুনিয়াতে যত ফসাদকারী আছে, আমেরিকা থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, সারা পৃথিবীতে যারা ফসাদ করছে, এখানে উগ্রবাদী জঙ্গিবাদীরা যে ফসাদ, তারাও কিন্তু আপনাকে ব্যাখ্যা দিবে, বুঝাবে। তারা বলবে আমরা সংশোধন করছি, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা, আমরা সংশোধন করছি, অর্থাৎ আমরা ফসাদ করে, খুন করে, জুলুম করে আমরা ইসলাম কায়েম করছি। আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যদি একটুখানি যায়, আমরা নুরাল পাগলার যে ঘটনা, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, তিনি ইমাম মাহাদি দাবি করেছিল, নাউজুবিল্লাহ। কখনো ইমাম মাহাদি দাবি করে নাই, তিনি বলছেন আমি ইমাম মাহাদির পথে চলি, ইমাম মাহাদির পথে আমরা সবাইকে রাখার চেষ্টা করি। আর উনি কেন কিয়ামত পর্যন্ত সবাই ইমাম মাহাদিকে মানতে হবে, তিনি আসবেন দুনিয়াতে, পরিবর্তন করবেন, এই বিশ্বাস রাখতে হবে। এটাই সহিহ সনদে বর্ণিত হাদিস শরীফ। ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার ব্যানারের মধ্যে লেখা ছিল, তিনি কখনো বলে না আমি ইমাম মাহাদি। এখন তার ভক্ত অনুরক্তের মধ্যে কেউ যদি ভুল শুনে, কেউ যদি তাকে বলে ইমাম মাহাদি, সেটা তার দোষ, তার অর্থাৎ মূল কথা নুরাল পাগলার দোষ নয়। কিন্তু তিনি তো কখনো বলেন না আমি ইমাম মাহাদি। দেখুন, এরপরে আরেকটা বিভ্রান্ত করা হয়, কুফরি করছে, অন্যায় করছে, মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামকে ধ্বংস করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা বিষয় মনে রাখবেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এই পাগলা মসজিদে কোটি কোটি টাকা, প্রতি মাসে যে কোটি কোটি টাকা সেখানে ইনকাম হয়, সেটা একটা পাগলার নামে মসজিদ। কার নামে? এই পাগলাটা আল্লাহর বিশেষ বান্দা ছিল, মকবুল বান্দা ছিল। এই পাগলার নামে কেউ নিয়ত করলে, আল্লাহর কাছে চাইলে, উসিলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা পূরণ করেন। এখনো পর্যন্ত পাগলা দুনিয়াতে নাই, কিন্তু পাগলা মসজিদ আছে। ওই মসজিদের দান বাক্সের মধ্যে শুধু টাকা পয়সা নয়, স্বর্ণ দেওয়া হয়, চাঁদি দেওয়া হয়, রূপা দেওয়া হয়, এমনকি বৈদেশিক মুদ্রা পর্যন্ত ওই বাক্সের মধ্যে পাওয়া যায়, ঠিক না? পৃথিবীর ইতিহাসে আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে আসার পর এ পর্যন্ত কবরের লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ইতিহাস কেউ রচনা করেন? এরকম ইতিহাস কেউ রচনা করে নাই। তো আমরা বাংলাদেশে সেটাও দেখতে পেলাম, 14 দিন 15 দিন গত হওয়া একটা লাশ তুলে কিভাবে নির্মম ভাবে আঘাত করে, আবার সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সময় আঘাত করে করে মারছে। এমন নির্মম ইতিহাস কেউ তৈরি করে না, ঠিক না বেটি? আর তিনি তো কবরে চলে গেলেন। সে যদি আসলে বন্ধ হয়, জবাব দিলে আল্লাহকে বিচার করবেন। আল্লাহ, ও বাবা তুমি কে বিচার করার? তাহলে বুঝে গেলাম তুমি আল্লাহ দাবি, তুমি নিজেকে খোদা দাবি করছো। একটা মানুষকে কবর থেকে তুলে এনে তুমি কে পুড়িয়ে দেওয়ার? আরে তুমি যদি বিশ্বাস করে সে বন্ধ, তুমি যদি বিশ্বাস করে সে অন্যায় করেছে, জাহান্নামের আগুনেতে পোড়ার কথা, ঠিক না বেটি? তাহলে তো তুমি কবরের আযাব বিশ্বাস করলে না, আল্লাহর শাস্তিকে অবজ্ঞা করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। তুমি যাকে মুশরিক বলছো, আসলে তুমি হলা বড় মুশরিক, ঠিক না বেটি? আল্লাহর সাথে শিরক তুমি করেছো, উনি করে নাই, তুমি করেছো। আল্লাহর বিধানকে তুমি বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে, আল্লাহর শাস্তিকে তুমি অবমাননা করে, অসম্মানী করে একটা কবরের লাশ তুমি পুড়িয়ে দিয়েছো। তুমি প্রমাণ করেছো তুমি মুশরিক, তুমি আসলে মুসলমান। বুঝতে হবে, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন। যেই যে মত নিয়ে চলেন, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর দুনিয়ায় বিভিন্ন মত পথ মানুষ থাকবে, থাকবে কি থাকবে না? আপনি যদি মাজার জিয়ারত পছন্দ না করেন, 200 মাইল দূরে থাকেন, কিন্তু মাজারে হামলা করার অধিকার আপনার, মাজারে আগুন দেওয়ার অধিকার আমার নাই। আমি তো মনে করি যে যারা মাজারে হামলা করছে তারা ইমান ইসলামের দুশ্মন। আচ্ছা, এখন আমি এই জন্য তাদেরকে মেরে ফেলবো, এটাও তো আমার চরিত্র হতে পারে, ঠিক না? স্বাধীনভাবে সুন্দরভাবে যার যার মত বিশ্বাস নিয়ে চলবেন। আপনি যেটা সত্য মনে করেন সেটা তুলে ধরেন, আমি যেটা সত্য মনে করব আমিও সেটা তুলে ধরবো, ঠিক না? আপনার জিয়ারত পছন্দ না হয় দূরে যান, 200 মাইল দূরে থাকেন। আমি তা স্পষ্ট করে বলেছি, মসজিদে কেউ যদি সালাতু সালাম পছন্দ না করেন, 500 মাইল দূরে যান। এখানে বিরক্ত করার কোনো দরকার নাই। আপনাকে জোর করে সালাতু সালাম পড়তে হবে, এই অধিকার আমাকে আল্লাহ
কিন্তু আমি করব, কারণ আমি বলি এবং প্রমাণ দিয়েছি সালাতুস সালাম ইমান, সালাতুস সালাম ইমানি ফরজ, সালাতুস সালাম যারা পড়ে তারা মুমিন, যারা পড়ে না তারা মুনাফিক। ঠিক না বেদে? বারবার প্রমাণ দিয়েছি। আমাদের মানে টিপে আপনাকে আমি সালাতুস সালাম পড়াতে পারবো না, দরুদ সালাম পড়াতে। কেউ নামাজ না পড়লে তার জবাব সে দিবে, আমি বুঝাবো। সে যদি না পড়ে তার জবাব আল্লাহকে দিবে, আমাকে নয়। আমি বুঝানোর দায়িত্ব আমার আছে, আমি বুঝাতে পারি। জোর করে তাকে নামাজে এনে আমি যদি বলি নামাজি, আল্লাহ সেই নামাজিকে কবুল, ভিতর থেকে নামাজে হতে হবে। ঠিক না বেদে? লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নেই। আর আপনি সেই ধর্মের দোহাই দিয়ে আপনি জবরদস্তি দেখাবেন, আবার ধর্মের অনুসারী বলবেন, আসলে আপনি ধর্মের শত্রু। আপনি কিসের শত্রু? ধর্মের শত্রু। খুবই দুঃখ লাগছে, গতকালকেও 4টা মাজার একসাথে হামলা করা হয়েছে। বলা হচ্ছে এখানে নাকি প্রিয় নবীর সামনে কটূক্তি করা হয়েছে। আর আসল কটূক্তি তোমরাই করো, প্রতিনিয়ত কটূক্তির মধ্যে আছে। ঠিক না মানে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, এর চেয়ে বড় কটূক্তি কুফরি আর কিছু হতে পারে? যারা প্রিয় নবীর শুভাগমনকে স্বীকার করে আবার পয়লা বৈশাখের র্যালি করতে পারে, তারাও তো আসল ইমান ইসলামের শক্তি। ঠিক না মানে? সব র্যালি জায়েজ, প্রিয় নবীর প্রেমের র্যালি হারাম। আসল কটূক্তিকারী তোমরাই, যারা মাজার হামলা করছো। কার নাই মাজার বলেন তো? মাজার তো সবার আছে। দেখেন আদম আলাইহিস সালামের মাজার, দেখেন মাহা আলাইহিস সালামের মাজার, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, দেখেন ইয়াকুব আলাইহিস সালামের মাজার, দেখেন ইউনূস আলাইহিস সালামের মাজার, দেখেন ইউসুফ আলাইহিস সালামের মাজার, দেখেন মূসা আলাইহিস সালামের মাজার। কার মাজার নাই দুনিয়াতে? সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাজার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাজার, আরবের প্রত্যেকের মাজার ছিল। পরবর্তী ক্ষমতায় এসে শয়তানগুলো, এই জঙ্গিগুলো, এই সৌদিপত্রবাদী যারা ইহুদিদের দালাল, তারা মাজার ভেঙেছে। এই এখন যারা মাজার ভাঙছে তাদেরই দালাল, তাদেরই বংশের। ঠিক না ভাই? এটা মূলত ইজিদ বাহিনী। কোন বাহিনী? কারণ ইজিদের মাজার নাই। ইজিদের কি নাই? এই ইজিদ বাহিনী। আবু জাহেলের মাজার আছে, আবু লাহাবের, কাফের মুশরিকদের মাজার নাই, ইমানদারের মাজার আছে। আপনি বড় বুজুর্গ, আপনি বড় আলেম দাবি করছেন, ইমাম বুখারীর মাজার শরীফ আছে, একদম উঁচু কবর। আজকে বললেন একটু উঁচু হয়েছে সেজন্য কবর ভেঙে লাশটা পর্যন্ত নিয়ে নিলেন। ইমাম তিরমিজির মাজারের উচ্চতা দেখলে পাগল হয়ে যাবে। আমি দিয়েছি, আমার ফেসবুক টাইমলাইন আছে, দেখবেন বিশাল। ইমাম তিরমিজির মাজার অনেক উঁচু। কেন উঁচু হলো? ওই জন্য ভেঙে দেওয়ার ওই একটা আনন্দ সেখানে ফতোয়া দিল না। 1300 বছর 1200 বছর পর্যন্ত এই মাজার শরীফ হয়ে গেল, কেউ তো ফতোয়া দিল না, কেউ তো ভেঙে দিল না। আজকে নতুন করে কি সৃষ্টি হলো? তিরমিজি শরীফ তিনি লিখেছেন, ইমাম তিরমিজির কথা বলছি আমি। প্রত্যেকটা ইমাম, এটা মাযহাবের ইমাম বলেন, তাফসীরের ইমাম বলেন, ফিকহের ইমাম বলেন, হাদিসের ইমাম বলেন, আউলিয়া কেরামের তো আছেই। আমি ইমামদের কথা বলছি, তাদের প্রত্যেকের মাজার শরীফ আছে। আপনি দেখবেন ইন্ডিয়াতে তারা যাদেরকে প্রত্যেকে অনুসরণ করে বলে যে আমরা তা মানি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের কিতাব পড়া হয় এই উপমহাদেশের প্রত্যেকটা জায়গায়, যারা এই উপমহাদেশে হাদিসের কোরআনের চর্চা এনেছেন, তারা হলেন এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের প্রত্যেকের মাদ্রাসা শরীফ আছে। কই কোনো মুফতি তো বাংলা নাই? সব কি বাংলাদেশের মুফতিরা? নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, সাবধান। যে এই মাজার ইসলামের নিদর্শন, এটা মুসা আলাইহিস সালামের মাজার দেখেন ফিলিস্তিনের মধ্যে। আজকে এই জালিমরা অসংখ্য মসজিদ, গতকালকে 700 বছরের একটা মসজিদ ভেঙে দিয়েছে। এই ইসরায়েলিরা 700 বছরের একটা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দিয়েছে, উড়িয়ে দিয়েছে একেবারে, 1 সেকেন্ডে শেষ। ঠিক তাদের চরিত্রের এই উগ্রবাদী ইহুদিরা যে চরিত্রে, এই মুসলিম নামদারি জঙ্গি উগ্রবাদীরা সেই চরিত্রে। তারা যদি ক্ষমতায় আসে তারা এবার উড়িয়ে দেবে। গতকালকে দেখলাম আফগানিস্তানের মধ্যে যে বইগুলো মা বোনরা লিখেছে, এই বইগুলো সব চলে দিচ্ছে। মানে মা বোন কেন বই লিখেছে দেখেন, কত বড় লিঙ্গবাদী শয়তান। এগুলো বলে ইসলামের কথা, এটা ইসলামের কথা? আচ্ছা আপনারা বলেন তো, যদি মা বোন লেখার কারণে বইগুলো ফেলে দেওয়া হয়, তাহলে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফগুলো লিখলো, এগুলো কি করবেন? শুধু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, আরো অনেক মা যান তারা হাদিস লিখেছেন। পরবর্তী প্রজন্মে অনেক মারা মুফতি মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, যোদ্ধা তো ছিলই। আমি লেখকের গবেষকের কথা বলছি। তাহলে সেগুলো কি করবেন? শুধু একজন বোন লিখেছে, মা লিখেছে, তাদের ভাষায় তো নারী বলে। এই মা বোন লেখার কারণে বইগুলো নাকি রাজনীতিকে ফেলে দিবে। আজকে আমি গতকালকে যমুনা টিভিতে সেটা নিউজ। যাই হোক, তাহলে বলা হচ্ছে এরাই আমার ইসলামের দ্বারকা দাবি করছে। সাবধান, এই দেশটাকেও এই তালেবানি আফগানিস্তান বানানোর একটা জঙ্গি গোষ্ঠী চেষ্টা করতেছে। ঠিক না? আমরা বেঁচে থাকতে এটা হতে দেওয়া যাবে।